হামসের হরফ কয়টি? কি কি? ভেঙ্গে ভেঙ্গে বলবেন। ফা হা সা হা, শিন খ সদ, সিন কাফ তা, ফা হা সা হা, শিন খ সদ, সিন কাফ তা, ফাহাত্তাহু শাখসুন সাকাত। হামসে কি হয়? হামসে বাতাস জারি। এই 10টি হরফ হামসের, বাকি হরফ জাহারের। এখন এই যে 10টি হরফ উচ্চারণ করার সময় আমরা কিন্তু শুরুতেই বলছি হামসে মানে বাতাস জারি। হামস মানে বাতাস জারি। তাহলে আমরা এই 10টি হরফ উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে কি বের হবে? বাতাস বের হবে। প্রত্যেকেই হাতের মধ্যে হাতের মুঠো কি রাখবেন? ছোট্ট ছোট্ট আয়না রাখবেন, নিজের ভুলটা নিজে ধরা পড়বে। এবং এই 10টি হরফ উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে বাতাস বের হচ্ছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা হাতটাকে মুঠো করে এইভাবে ধরবো। সবাই ধরেন। কীভাবে ধরবেন? এভাবে মুঠ করে ধরবো। কীভাবে ধরবো? এভাবে মুঠ করি। যখন আমরা অক্ষরটা উচ্চারণ করব, সবাই এদিকে তাকান। যখন আমরা হরফটা উচ্চারণ করার সময় আমরা বাতাস বের হচ্ছে কিনা, আমাদের হরফটা সঠিকভাবে সিফাত সহকারে আদায় হচ্ছে কিনা এটা টেস্ট করার জন্য, আর হরফটা উচ্চারণ হচ্ছে কিনা এটা টেস্ট করার জন্য আমরা কি করব? হাতটাকে এইভাবে ব্যবহার করব। কিভাবে? আমার দিকে তাকান, এইভাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? দেখেন, উচ্চারণ করবেন একদম বাতাস সহকারে। কেমন? ফা হা সা হা, শিন খ صاد سين كاف থা। এই যে আমরা 10টা হরফ উচ্চারণ করলাম, উচ্চারণ করার সময় আমাদের হাতের উল্টা পিঠে বাতাস লাগছে কিনা ভাই? লাগছে কিনা? লাগছে। তাহলে যদি বাতাস বের হয় এই 10টা হরফ উচ্চারণ করার সময়, তাহলে আমরা বুঝব আমাদের এই 10টা হরফ থেকে হামস উচ্চারণ হচ্ছে, হামস আদায় হচ্ছে। কেমন? আর যদি আমরা মনে করি 10টা হরফ উচ্চারণ করার সময় আমাদের মুখ থেকে বাতাস বের হচ্ছে না, তাহলে আমরা বুঝবো, কি বুঝবো? হামস আদায় হচ্ছে না। যদি বাতাস না বের হয় তাহলে কি হামস আদায় হচ্ছে না। বাতাস বের হলে হামস কি হবে? আদায় হবে। কেমন? তাহলে আমরা আবার একটু ট্রাই করি। কেমন? ফা হা সা, বাতাস বের করবেন। সা হা হা, শিন, আবার বলেন, আবার বলেন, শিন খ صاد সিন কাফ থা। তাহলে আমরা এই 10টা হরফ উচ্চারণ করার সময় যদি বাতাস বের হয় তাহলে কি হামস আদায় হচ্ছে।